একটা চরম সত্যি কথা কি জানেন? মানুষ একটা খারাপ দিক লুকাইতে গিয়ে অনেকগুলা মিথ্যার আশ্রয় নিতে হয়। অনেকগুলা মানে মিথ্যা বানোয়াট গল্প তৈরি করতে হয়। তেমনটা হচ্ছে কিন্তু এই বুবলির ক্ষেত্রে। বুবলি আপা যখন দেখেছে যে আ চারদিকে তার এই যে ওয়াসিফের সাথে বাজে একটা ঘটনা সবাই ভাইরাল করতেছে, পোস্ট করতেছে, তখনই উনি এবং গৌতম সাহা মিলেই কিন্তু এটা প্ল্যান করছে এই জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রেগন্যান্সির অভিনয় করতে। ঠিক আছে? অভিনয় করার জন্য তারা কিছু গল্প বানাইছে। যদিও তারা মুখে সেটা প্রকাশ না করলেও তাদের চলাফেরায় তারা ওইটাই বোঝাচ্ছে। এখন আ অনেকে হয়তো বলবে যে বুবলি কি বলেছে? বুবলি প্রেগন্যান্ট বুবলি কি একবারও মুখ দিয়ে বলেছে? ভাই মুখে বলা লাগে না। বুবলির ইদানিং যে চলাফেরা বা যে তার যে স্টেজ শো গুলা দেখলেই কিন্তু বোঝা যায় সে এমনভাবে পেটের উপরে হাত দিয়ে রাখে মনে হয় যে এখনই মানে তার বাচ্চা হয়ে যাবে এরকম একটা অবস্থা। যাই হোক এগুলা মুখে নিতে চাই না। তো এরকম মানে অবস্থা তার। আর এমনভাবে মানে নিজেকে রাখে স্টেজে গিয়ে হাত নাড়াইতে পারে না নাচের সময়, হাত নাড়ায় না, পা নাড়ায় না, দাঁড়ায়, দাঁড়ায় এভাবে নাচে, ওইভাবে নাচে। ভাই মানে এগুলো বুঝাইছে সে মুখে বলে নাই বুঝাইছে সে প্রেগন্যান্ট। আর এই জিনিসটা করেছে এইজন্য যেন তার ব্যাপারে যে একটা কথা উঠে এসেছে এটা যেন ধামাচাপা পড়ে। কিন্তু দিন শেষে কি হলো? যখন চারদিকে ব্যাপারটা ছড়াই গেছে তখন মানে অবশ্যই উনি যেহেতু শাকিব খানের জন্য উনি পরিচিতি পাইছে, শাকিব খানের ওয়াইফ, ঠিক আছে? ছিল একটা সময়। তো শাকিব খানের নাম জড়িত এখানে। তো উনি একজন নায়িকাও বটে। তো উনাকে তো মানুষ প্রশ্ন করবে এই জিনিসটা যেহেতু উঠে আসছে যে আদৌ উনি প্রেগন্যান্ট কিনা? ঠিক আছে? মানুষ জানতেই চাইবে যেহেতু উনি একজন মিডিয়া পারসন। তো তখনই কিন্তু যখন দেখছি যে লোক মুখের সমালোচনায় পড়ে যাচ্ছে, তখনই উনি বলে দিয়েছে কি উনি প্রেগন্যান্ট না। কিন্তু আমার কথা হচ্ছে যখন মানুষ এগুলা নিয়ে সমালোচনা করতেছে, এই যে পোস্ট করতেছে, আপনি কিন্তু তখন ছোট্ট একটা ভিডিও বার্তা দিতে পারতেন। বুবলি আপাকে বলতেছি যে মানুষ আসলে না জেনে যেসব গুজব ছড়াচ্ছে এগুলো সত্য না। তার ভক্তরা তো রীতিমতো বলেই দিছে যে তার মেয়ে বাবু হোক, এই হোক, সে হোক। মানে তার ভক্তরা বাচ্চা হওয়ার আগে মিষ্টি কিন্তু ভাই খাই ফেলছে। ঠিক আছে? মানে গুজবে তারা মিষ্টি খেয়ে ফেলছে যে তাদের নায়িকার আরেকটা বাচ্চা হবে। তো এরকম একটা গুজব মানে তারা ছড়াইছে। তো দিন শেষে এখন সেটা কি হইছে? মিথ্যা হইছে। হ্যাঁ, সেটা বুলি আপা নিজে এখন যেহেতু বিভিন্ন মিডিয়াগুলোর সাংবাদিকরা তাকে মনে হয় জিজ্ঞেস করেছে। উনি ফোনে হয়তো জিজ্ঞেস করছে। উনি বলছে যে গুজবটা রটাইছে এটা সম্পূর্ণ মিথ্যা। তো এই মিথ্যাটা দিয়ে কিন্তু উনি অনেকেরই একটা মানে ইয়ের মধ্যে ফেলে দিছে। ঠিক আছে? কনফিউজড এর মধ্যে ফেলে দিছে। অনেকের মনে নানাবিধ প্রশ্ন উনার কারণে উঠছে আসছে বা তার ভক্তরা কিন্তু অপু বিশ্বাসকে এই ব্যাপারটা নিয়ে অনেক ছোট করছে যে বুবলির সাথে শাকিব খান সংসার করেই বিদায় এখন মানে তাদের আবার বাচ্চা হবে বা আমেরিকাতে শাকিব খানের সাথে উনি ছিল একসাথে এগুলাই বুঝাইছে। কিন্তু দিন শেষে কি হইছে? বুবলি আপা আপনিও ছোট হইছেন, আপনার ভক্তরা যেসব কথা বলছে অপু বিশ্বাসকে নিয়ে যে অপু বিশ্বাসের সাথে শাকিব খান সংসার করে না। তো এখন দিন শেষে কি হইছে? আপনার আসলে ভক্তগুলোও ছোট হইছে। আর আপনার ভক্তদের ছোট হইলেও কি বা আপনি ছোট হইলেও কি আপনাদের আসলে এগুলো কিচ্ছু যায় আসে না। আপনাদের দরকার কি জানেন? আপনারা মানে খারাপ দিকগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য হাজারো মিথ্যা বানোয়াট গল্প বলতে পারেন। এগুলো আপনাদের জন্য কোনো ব্যাপার না। আর আপনার ভক্তরা যদি কোনো একটা কিছু দেখে ওইটাতে মানে নাচানাচি করে। সত্য মিথ্যা কিন্তু তারা যাচাই করে না। ঠিক আছে? আর আপনার যে কি বলবো? কয়টা কথা বলবো বলেন? এই যে উনি যে স্টেজ শো করেছে একটা ক্লাসিক্যাল যে লুক উনাকে দিছে। ঠিক আছে? উনাকে উনার ভক্তরা পুতুল বানায় দিছে। ১৬ বছরের কিশোরী বানায় দিছে। মানে কি বলবো ভাই এডিট করলে বুড়িরও মানে ছুরি বানানো যায়। আর তাকে কিন্তু এই বয়সে যে লুকটা দিছে তারা বলে যে অপু বিশ্বাস এটা করলে মানায় না, ওইটা করলে মানায়। তাকে মানাইছে, তারে পুতুল বানায় দিছে। এটা এত সোজা। কেমন লাগছে? হাত নাড়াইতে না পারে না, পা নাড়াইতে পারে না, নাচতে পারে না। কি মানুষ কার্টুন বলতেছে, পুতুল বলতেছে না। অবশ্য আপনার ভক্তরা যদি আপনাকে কার্টুনও লাগে, আমরা এরকম অপু বিশ্বাসকে যদি সব ভিডিওতে বা সব লুকে দেখা গেছে আপনাদের চোখে ভালো লাগে না, তো আপনারা ওকে অনেক কথা বলেন। তো হয়তো দেখা গেছে আপনার ভক্তরা যদি আপনাকে খারাপও লাগে, কার্টুনও লাগে, আপনাকে কিন্তু সুন্দর বানিয়ে দিবে, হ্যাঁ? তাদের চোখেই সুন্দর। সবার তো চোখ আর এক না, তাই না? সবার চোখে তো আর সবাইরে সবসময় ভালো লাগবে না।
তো ব্যাপারটা হয়েছে এরকম। তা আমি বলব যে একটা খারাপ দিক মোছার জন্য এতগুলা মিথ্যা বলার প্রয়োজন নাই। যখন গুজবটা উঠে তখন ছোট্ট একটা আমি সব নায়িকাকে বলব আপনাদেরকে নিয়ে যদি কোনো গুজব উঠে সত্য হইলেও আপনারা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানাই দিবেন, মিথ্যা হইলেও জানাই দিবেন। তাহলে ভক্তগুলো আর বেশি লাফালাফি করতে পারবে না। ভক্তদের মধ্যে ভাই মারামারি শুরু হয়ে যায়। কমেন্ট বক্সের মধ্যে পারে না মানে এক ভক্ত একজনের ভক্ত আরেকজনের ভক্তরে মানে মেরে ফেলতে এরকম অবস্থা। তো এগুলা কার জন্য হয়? আসলে মানে এই যে বুবলির মতো নায়িকাদের কারণে এগুলা হয়। ঠিক আছে? তারা আসলে এগুলো পছন্দ করে। তাদেরকে নিয়ে গুজব রটাক তার ভক্তরা এগুলাই কিন্তু তারা পছন্দ করে। কিন্তু দিন শেষে যখন সবার মানে মুখে সাংবাদিক বলেন মিডিয়া পার্সনরা যখন তাদের প্রশ্ন করে তখন সুন্দরভাবে জিনিসটাকে এড়িয়ে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবে এরা। কিন্তু মাঝখান দিয়ে ভক্ত আর হেটার্স এর মধ্যে কিন্তু এরাই মারামারি লাগিয়ে দেয়। ঠিক আছে?